الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي له فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাকের দরবার লাখ কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বাগানে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর শতকোটি দরুদ সেই মহান মানব মুক্তির সনদ যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষদেরকে ভালো বানাবার জন্য একটি গ্রন্থ দিয়েছেন যার নাম হলো আল কোরআন। এই কোরআনুল কারীমকে যদি পৃথিবীর জমিনে জীবিত থাকা অবস্থায় একটি হরফ উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লিখে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর জমিনে যেখানে পবিত্র কোরআনুল কারীমের কথা হয় আল্লাহর কোন বান্দা যদি বাড়ি থেকে বের হয়ে এসে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে একটু বসে যায় আল্লাহ রাসূল বলেছেন কোরআনুল কারীমের মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেয়। হাদিসটা এতটুকুনের পরে অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা কুরআনুল কারীমের মাহফিলে বসে
কোরআন এবং হাদিসের কথা শুনে যাবে। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবদ্দশা 14 খানদান যারা কবরে চলে গিয়েছে, যতক্ষণ এই মাহফিলে বসে থাকবে তাদের কবরে আযাব আল্লাহ পাক বন্ধ রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে পথ দেখায় গিয়েছেন, কিভাবে কোরআনুল কারীম মানলে পরকালে জিন্দেগিতে সুখে থাকা যাবে, জান্নাতে থাকা যাবে। যে কোরআনুল কারীমের সমস্ত কিছু বলা হয়েছে, এই কোরআনুল কারীম বিশ্ব নবীজির উপর যখন মক্কার জমিনে নাজিল হওয়া শুরু হয়ে গেল, মক্কার মানুষেরা বিশ্ব নবীজিকে পাগল বলা শুরু করে দিল। মক্কার জমিনে কাফেরেরা বিশ্ব নবীজির শত্রুগিরি শুরু করে দিয়ে গেল। বিশ্ব নবীজিকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে তাকে তার উপর অত্যাচার করা যায়, এমন যখন অভিযোগ শুরু করে দিল, সত্য মিথ্যা অনেক অভিযোগ শুরু করে দিল। শুধু তাই নয়, ইহুদি খ্রিস্টানরা বলে বেড়াচ্ছে এই কোরআন নাকি সেই কিতাব নয়, যে কিতাবের কথা তাওরাতের কিতাবের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম বলে গিয়েছেন, আমার পরে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একজন পয়গম্বর পাঠাই দিবেন, যে পয়গম্বরের উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিবেন। সেই কিতাব হবে শেষ কিতাব, তার নাম হবে আল কোরআন। যে কিতাবের কথা ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছেন, ইনজিল কিতাবের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছেন, আমার উপর একজন পয়গম্বর আসবে, সেই পয়গম্বর এত দামি, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিবেন। এই কোরআনুল কারীমের কথা ইনজিলের মধ্যে বলা হয়েছে। মালিক সাহেব নামক একজন ইহুদি মুসলমান মুনাফিক, এই মালিক সাহেব নামক একজন ইহুদি মুসলমানদের মনে সন্দেহ জাগাই দেওয়ার জন্য বলে বেড়াচ্ছে যে তাওরাত কিতাবের মধ্যে আমাদের পূর্ব নবী হযরত মুসা আলাইহিস সালাম যে কিতাবের কথা বলেছেন, এইটা নাকি সেই কিতাব নয়, এটা হলো মুহাম্মদের বানানো কিতাব আল কোরআন। মালিক সাহেব নামক ইহুদি যারা মুসলমান হয়েছে, কালেমাত পড়েছে, কোরআনুল কারীম বিশ্বাস করে, আল্লাহর নবীজিকে বিশ্বাস করে, তাদেরকে মালিক সাহেব নামক ইহুদি ধরে ধরে বলতেছে, মুসলমান তুমি আব্দুল্লাহর এতিম বলার যে কিতাব তুমি পড়তেছো, যে কোরআনুল কারীম তুমি পড়তেছো, এই কিতাব তো সেই কিতাব নয়, যে কিতাবের কথা তাওরাত কিতাবের মধ্যে বলে গিয়েছে, এই কিতাব তো সেই কিতাব নয়, যে ঈসা আলাইহিস সালাম তার ইনজিল কিতাবের মধ্যে বলে গিয়েছেন। তারপরে একটি কিতাব নাজিল হবে আল কোরআন, যা সমস্ত বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হিসেবে থাকবে। এমন একটি কিতাব নাজিল হবে, যার উপরে নাজিল হবে তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই রাসূলের উপর যখন কোরআনুল কারীম নাজিল হবে, তোমরা সবাই আমার ইনজিল কিতাব বাদ দিয়ে আল কোরআনুল কারীমের উপর ঈমান আনবা, আল্লাহর উপর ঈমান আনবা, যার উপর নাজিল হবে তার উপর ঈমান তোমরা নিয়ে আসবা। যেই কিতাব নাজিল হবে সেই কিতাব মানবা, আমার ইনজিলকে রহিত করে দিবা। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলে দিয়েছেন, আমার পরে একজন পয়গম্বর আসবে, যার উপর কোরআনুল কারীম নাজিল হবে। এমন একটি কিতাবের কথা তারা বলে গিয়েছেন। আর মালিক সাহেব নামক ইহুদি বলতেছে, ঈসা আলাইহিস সালাম যে কিতাবের কথা বলছে, সেই কিতাব আল কোরআন মুহাম্মদের উপর যে নাজিল হয় সেইটা নয়, যে কিতাব মুহাম্মদের উপর নাজিল হয় ওই কিতাব আর এই কিতাব এক নয়। সাহাবীরা মনে কষ্ট নিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কিতাব আপনার উপর নাজিল হয়েছে, যে আল কোরআনুল কারীম আপনার উপর নাজিল হয়েছে, পূর্ববর্তী কিতাবের মধ্যে যার বর্ণনা দেওয়া হয়েছে, এই কিতাব নাকি সেই কিতাব নয়। মালিক সাহেব নামক ইহুদি আমাদের মনে মনে সবাইকে বলে বেড়াচ্ছে।
আমাদের ঈমান ধ্বংস করার জন্য বলে বেড়াচ্ছেন। আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন যে কিতাবের কথা তাওরাতে বলা হয়েছে, যে কিতাবের কথা দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাবের মধ্যে বলেছেন, যে কিতাবের কথা ইনজিল কিতাবের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, এই কিতাব নাকি সেই কিতাব নয়। মালিক সাহেব নামক ইহুদি বলে যখন বেড়াচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটাই হলো সেই কিতাব। এর সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল তুমি চলে যাও আমার বন্ধুর কাছে, সূরাতুল বাকারার প্রথম কয়েকটি অংশের আয়াত নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সালাম নিন, আমি জিবরাইলের সালাম নিন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক সাহেব নামক ইহুদির জবাবে পবিত্র কুরআনুল কারীমের মুসলমানদের মনের সন্দেহ দূর করে দেওয়ার জন্য আয়াতে কারিমা নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, যে কিতাবের কথা দাউদ আলাইহিস সালাম তার জাবুর কিতাবের মধ্যে বলে গেছেন, সে জামানায় একটি কুরআনুল কারীম নামক কিতাব নাযিল হবে। যালিকাল কিতাব, এটাই হলো ওই কিতাব। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে যে কিতাবের কথা বলে গেছেন, যালিকাল কিতাব, এটাই হলো ওই কিতাব। হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাবের মধ্যে যে কিতাবের কথা বলে গিয়েছেন, হযরত জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে বলতেছেন, যালিকাল কিতাব, এইটাই হলো ওই কিতাব, লা রাইবা ফীহ, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জিবরাইল আমিন বলতেছেন, এইটাই হলো সেই কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদেরকে পথ দেখাবে। যারা ইহুদি খ্রিস্টান তারা যদি মুত্তাকি হতে চায়, সত্যবাদী হতে চায়, এই কুরআনুল কারীম তাদেরকে পথ দেখাবে কিংবা রাস্তা দেখাবে। যারা ঈমান আনবে, মুত্তাকি হতে যাবে, এই কুরআনুল কারীম তাদেরকে পথ দেখাবে, রাস্তা দেখাবে। আর যদি সে ব্যক্তি ঈমান না আনে, মুত্তাকি হতে না চায়, ওটাই কুরআনুল কারীম বারবার পড়ে ব্যাখ্যাও যদি পড়ে, কোশ্চিন কেন ওই ব্যক্তি হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা জানাতেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এটা পথ প্রদর্শক রাস্তা। যে ঈমানদার হতে চায়, মুত্তাকি হতে চায়, ওই ব্যক্তির জন্য এই কুরআনুল কারীম রাস্তা দেখাবে, পথ দেখাবে, হুদা দেখাবে। আল্লাহ পাক পরের অংশের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি হতে চায়, মুত্তাকি হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, যারা ঈমান আনবে এবং 2 নাম্বার কাজ গায়বের প্রতি বিশ্বাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা কোনদিন আল্লাহকে দেখেন নাই, আমরা কোনদিন আল্লাহকে দেখি নাই। না দেখা বিষয়কে সাক্ষী দিতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো রব নাই। এটা না দেখে সাক্ষ্য দেওয়া হলো 1 নাম্বার ঈমানদার ব্যক্তির কাজ। যে ঈমান আনতে চাবে, ঈমান আনবে, 1 নম্বরে কাজ করতে হবে বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক একজন আছে, না দেখে সাক্ষী দেওয়া, এটাই হলো গায়ব, না দেখা জিনিসের সাক্ষী দেওয়া, বিশ্বাস স্থাপন করা, এটাই হলো ঈমানদারের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইউকিমুনাস সালাত, 2 নম্বর কাজ হলো তাকে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। মুমিন ব্যক্তি যদি হতে চায়, 2 নম্বরে কাজ হলো তাকে নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আদায় না করে, সে মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে জানিয়ে দেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ এবং যা সে অর্জন করবে উপার্জন করবে সে রিজিক ভক্ষণ করবে ইউনফিকুন এবং আল্লাহর রাস্তায় তা থেকে কিছু কিছু জমা রেখে ব্যয় করবে যা সে রিজিকের জন্য অন্বেষণ করবে কামাই করবে রোজগার করবে তা আবার আল্লাহর রাস্তায় দান করে দিবে তাহলে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে আল্লাহ তাআলা পরে অংশে জানিয়ে দেন الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك আর যারা ঈমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে তাকে বিশ্বাস স্থাপন করতে হবে পূর্ববর্তী কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিল তাওরাত কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন ইনজিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন জাবুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আসমানি 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই শুধু কোরআনুল কারীমে প্রথম কিতাব নয় আর পূর্ববর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরো 103 খানা কিতাব নাযিল করেছিলেন সেগুলো কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে শুধু কোরআনুল কারীমের উপর বিশ্বাস করলে যে প্রকৃত মুমিন ঈমানদার তা নয় পূর্ববর্তী যতগুলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া উনজিলা মিন ক্বাবলিক পূর্ববর্তী কিতাবগুলো বিশ্বাস স্থাপন করতে হবে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এবং পরকালে জিন্দেগিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন জাহান্নাম বানাইছেন পরকালে কবরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিন্দা করবেন এই বিশ্বাস স্থাপন করতে হবে মুমিন ব্যক্তি যারা হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তারা নামাজ কায়েম করবে নামাজ আদায় করবে এবং যা উপার্জন করেছে তা থেকে রিজিক খাবে শুধু তাই নয় তা থেকে কিছু জমায়া আল্লাহর রাস্তায় ব্যয় করবে দান করে দিবেন এবং শুধু তাই নয় যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো নাযিল করেছে সেই কিতাবের প্রতি ঈমান রাখতে হবে এবং পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল সেগুলো বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন পরকাল জিন্দেগি যে রেখেছেন সেই জিন্দেগির কথাও বিশ্বাস স্থাপন করতে হবে পরকালের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন সেটা বিশ্বাস স্থাপন করতে হবে আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে মানুষ যখন মারা যায় মাটিতে দাফন করা হয় গোটা শরীরের চামড়া হাড্ডি একদিন মাটি খেয়ে ফেলবে প্রত্যেকটা মানুষের কোমরের পিছন থেকে একটা ছোট্ট হাড্ডি আছে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বলেছে রে মাটি তুমি হাড্ডিগ্রস্ত সমস্ত কিছু নিতে পারবা খেয়ে ফেলতে পারবা আমার বান্দার কোমরের পেছন দিকে যে ছোট্ট হাড্ডিটা আছে এই হাড্ডিটা তুমি কখনো ভক্ষণ করতে পারবা না এই ছোট্ট একটা হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জিন্দেগিতে বান্দাকে আবার পরিপূর্ণ জীবন দান করে রূহ দিয়ে আবার ওই বান্দাকে পরকালের হিসাব নিকাশ শুরু করে দিবেন এটা পরকালের জিন্দেগিতে যদি হেফাজত করতে না পারি পরকালের জিন্দেগিতে যদি বিশ্বাস স্থাপন করতে না পারি তাহলে প্রকৃত ঈমানদার হতে পারবো না আর মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবো না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে বলতেছেন আল্লাহ আপনি পরকালে জীবিত করবেন আমার মন সান্ত্বনা পাচ্ছে না আমি তো বিশ্বাস করি পরকালে জিন্দেগিতে আপনি জিন্দা করবেন আমার মনে কিন্তু সান্ত্বনা পাচ্ছে না কিভাবে আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইব্রাহিম তোমার মনে সন্দেহ জাগছে তুমি বিশ্বাস করতেছো কিন্তু সন্দেহ জাগতেছে তুমি 3টা পাখিকে জবাই করো কুরবানি করো করে তুমি 3টা পাহাড়ে রেখে আসো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3টা পাখিকে জবাই করলেন কেটে কেটে গোশত টুকরা টুকরা করলেন
তিনটা পাখিকে একসঙ্গে করে সমস্ত গোস্তগুলো মেখে কোন পাখির কোন অংশে কোথায় আছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানে না। তিনটা পাহাড়ের উপরে 3 ভাগ করে গোস্ত রেখে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইব্রাহিম তুমি যে গোস্তগুলো রেখে এসেছো, তুমি এক একটা করে পাখির নাম ধরে ডাকো, পাখিগুলো জীবিত হয়ে তোমার কাছে ফেরত আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক এক করে পাখির নাম ধরে ডাকে, গোস্তগুলো একত্রিত হয়ে যায়, পাখি জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফিরে আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন পরকালের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে জীবিত করবে। এইভাবে পরকালের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। এই কাজগুলো যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে জানায় দেন, সূরাতুল বাকারার মধ্যে পরের অংশে জানায় দেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই যারা রবের প্রতি ঈমান এনেছে, পথ দেখেছে, এই পথগুলো অনুসরণ করেছে, মেনে মেনে চলেছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই পরকালের জিন্দেগিতে কেন এই পৃথিবীর জমিনে সফল কাম হয়ে যাবে। এই কয়েকটি কাজ যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সফল কাম বলে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের জিন্দেগিতে জান্নাতি হিসাবে কবুল করে নেবে। যারা এই কাজগুলো করতে পারবেন না, তারা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবে না। মালিক সাহেব নামক ইহুদি মুসলমানদের মনে সন্দেহ জগাবার জন্য এরকম করে শেষ করে দিয়ে চাইছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে হেফাজত করে কোরআন কারীম নাযিল করে দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। তাই আমরা যে যেখান থেকে এই আলোচনাটি শুনলাম আমল করার চেষ্টা করব। আর হাদিসের অনুবাদ হলো, আমরা নিজে মুসলমান, অন্য কোন মুসলমানের ক্ষতি করব না। আল্লাহ পাক সবাইকে এগুলো আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।